আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ক্লিকশট চ্যানেলের পক্ষ থেকে আমি সালাম ফারুকী। আজকে আপনাদের মাঝে আরো একটি গ্রাফিক ডিজাইনের ভিডিও নিয়ে আসছি। তো চলেন আজকে তাহলে শুরু করা যাক। আপনারা দেখছেন যে ইউটিউবের থাম্বনেইলে যে ইমেজটা দেয়া আছে, এটা হচ্ছে সেই ইমেজ। তো আমরা এটার মতো করে আরেকটা আজকে তৈরি করব। তো প্রথমে আমরা রিংটা তৈরি করব, মানে এটা মনে হচ্ছে যে একটা মানে মেকানিক্যাল এই টাইপ কিছু। যাই হোক, দুইটাই অনেকটা কাছাকাছি, এই জন্যই আজকে দুইটা লোগো করে দেখানো হবে। যেহেতু একই রকম মানে একটা জিনিস দিয়ে, মানে এই টুলটা দিয়ে, একটা টুল দিয়ে আপনার দুটাই করা যায়। তো এই জন্যই আজকে দুইটা লোগোই দেখানো হবে। ঠিক আছে, আজকে আমরা তাহলে আগে প্রথমে রিংটা তৈরি করি, তারপরে এটা তৈরি করব। ঠিক আছে, স্টার টুলটা ইউজ করব। স্টার টুলটা ইউজ করে লেফট ক্লিক এখানে করব। এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টস গুলো দেওয়া আছে 5টা। তো টোটাল আমরা 20 পয়েন্টস দিয়ে দিই। তাহলে এটা একটু বড় করে নিই। এটা ফিল কালার অফ করে দিই। এখন আমরা যদি নিচের এটাতে ক্লিক করি, এখন দেখবেন যে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তো এটাতে ক্লিক করলে আপনার দেখা যায় প্রতিটা পয়েন্টের নিচেই পাতগুলো দেখাচ্ছে, প্রতিটা পাতের নিচেই। তো আমরা জাস্ট ক্লিক করে নিচের দিকে টান দিব, এই এই ধরনের একটা শেপ তৈরি হয়ে যাবে। এখন আমরা সেম ভাবে যেভাবে স্টার টুল দিয়ে করছি, এভাবে ইলিপস টুল দিয়ে এখন আমরা সেন্টার পজিশনে এনে জাস্ট অল্টার শিফট প্রেস করে টান দিব। তাহলে একই দিক থেকে মানে সমানভাবে এটা আসবে। এখন আচ্ছা, এটা ফিল কালার করে দিই, এটা আমি ব্ল্যাক কালার করে দিই। আর যেটা নিলাম এটারও ফিল কালার আমি ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, দুটোকে আমরা পাথ ফাইন্ডার থেকে ইউনিট যে টুলটা আছে এটা দিয়ে আমরা অ্যাড করে নিলাম। এখন জাস্ট আরেকটা নিব। এটার কালার যে কোনো একটা দিতে পারবেন বোঝার জন্য, বাট এটা আমাদের দরকার নেই। জাস্ট আমরা কেটে নিব এটাকে। এখন দুটো সিলেক্ট করে জাস্ট আমরা এটা দিয়ে ফন্ট এই টুলটা দিয়ে আমরা জাস্ট কেটে নিব পাথ ফাইন্ডার থেকে। এখন মাঝখানেটা চলে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন আরেকটা শেপ আছে, যে একটার ভিতর দিক দিয়ে আরেকটা মনে হচ্ছে যে যাচ্ছে, এরকম একটা শেপ দিয়ে আছে। তো আমরা এটা এখন তৈরি করব। এটার জন্য আরেকটা কপি করে নেই, অল্টার প্রেস করে জাস্ট সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে, এটার কালার আমরা চেঞ্জ করে দিই, গ্রিন করে দিই। এখন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের শেপ বিল্ডার টুলের কাজ। তো এখানে একটু শেপ বিল্ডার টুলের কাজ করব। এটাতে ক্লিক করে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, দেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আগে সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলে ক্লিক করতে হবে। দেন এখন আমি এখানে মাউস রেখে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, আর সেম ভাবে আচ্ছা, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কালার চেঞ্জ করে দিই। এটার কালার দিচ্ছি এটা, বোঝার জন্য ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিই। রাইট ক্লিক, এটাকে হোয়াইট করে দিই। আচ্ছা, এদিকে আরো একটা মার্ক করছে। ঠিক আছে, এখন মনে হচ্ছে যে একটার ভিতর দিক দিয়ে আরেকটা আসতেছে। তো
হালকা একটু যদি আমরা এখানে এখন শ্যাডো স্ট্রোক ইউজ করি, হয়ে গেল। এটা আমাদের সেভাবে তৈরি হয়ে গেছে। জাস্ট কালারটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এখন নেক্সট যে ভিডিওটা, এই লোগোটা আমরা তৈরি করব সেম ভাবে, মানে সেম টুলগুলো ইউজ করে দেখা যাবে যে এই লোগোটা আমরা করব। তো এটাকে পাশে রেখে দিই, গ্রুপ করে নিই। সেম হবে, এটার মতো করে একটা আমরা এখন তৈরি করব। সেম ভাবে আমরা স্টার টুল ইউজ করব। লেফট ক্লিক ক্লিক করে এখানে আপনার 20 আছে, সেম ভাবে আমরা রাখলাম 20। এখন জাস্ট এটাকে ড্র্যাগ করে বড় করবো। আপনি অল্টার প্রেস, শিফট অল্টার প্রেস করে করতে পারেন, বা শিফট চেপেও করতে পারেন। তো এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, জুম করে নিলাম। এবার আমরা এই টুল দিয়ে এটা কেটে নিব। আচ্ছা, এই পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা সেম ভাবে ইলিপস দিয়ে এটার সেন্টার পজিশনে এসে অল্টার শিফট প্রেস করে একটা সার্কেল নিলাম। দেন এটা দুটোকে সিলেক্ট করে আমরা যদি ঠিক আছে, মিউস এই দিয়ে আমরা এটাকে রিমুভ করে দিব মাঝখানের অংশটাকে। সেম ভাবে এখন আমরা এটা আরেকটা কপি করব, এডিট কপি, আবার ফন্ট, মানে এটার উপরে পেস্ট করলাম, আবার শিফট অল্টার প্রেস করে জাস্ট একটু ছোট করে নিলাম। আবার ইলিপসে আসবো, ইলিপস টুল, সেন্টার পজিশনে এসে সার্কেলটা হওয়ার পর যেটা এখানে করছি আমি, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি আরেকটা এটা কেটে নিয়েছি, অংশ আমি কেটে রাখছি। আমি এই অংশটাও কাটবো। তো এতটুকু সিলেক্ট করে আমরা সেই বিল্ডার টুলের কাজের আগেও করছি। সেই বিল্ডার টুলে ক্লিক করে জাস্ট মাইনাস, যদি অল্টার প্রেস করি তাহলে এর আগে বলছি আমি যে মাইনাস চলে আসবে, আমি এটাকে রিমুভ করে দিব। তো বাইরে থেকে ক্লিক করে এগুলোতে আমি জাস্ট বলে দিব যে এগুলো মাইনাস হয়ে যাবে। হয়ে গেল। এখন এখানে দেখতে পাবেন যে মনে হচ্ছে যে মা শিশুকে মানে কোলে নিয়ে আসে। তো এই জিনিসটা আনার জন্য আপনাকে যেটা করতে হবে, সেম ভাবে আমরা ইলিপস টুল ইউজ করবো। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিচ্ছি। ব্ল্যাকটাই থাক, রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্যাক। এগুলোকে আমি একটা কালার দিচ্ছি, হোয়াইট কালার। আমরা আবার আরেকটা ইলিপস টুল থেকে আরেকটা শেপ নিব, একটু লম্বা করে নিলাম, রোটেট করে নেবেন।
আচ্ছা, এখন আমরা হাত তৈরি করব। একটা হাত ছিল এখানে, দেখতে পারবেন। জুম করে নি। এটা স্ট্রোক কালার ব্ল্যাক করে দেন, ফিল কালার অফ করে। গ্রুপ করে ফেলি রাইট ক্লিক করে। এখন আমি এটাকে জাস্ট একটু রোটেট করে নিয়ে আসবো স্যার। আমরা জাস্ট ভার্টিক্যাল রোটেট করবো, আরেকটা কপি, শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে নিব। ঘুরিয়ে দিই, করে নিলাম। এখন জাস্ট এই পজিশন মতো বসিয়ে দিব। এখন আমরা লোগোর নাম দিয়ে দিবেন। লোগো নেম, এই কথাটাকে আমরা কিন্তু এটা টেক্সটের মাধ্যমে ডাউনলোড করে সরানো যায়, একটু ফাঁকা ফাঁকা হবে। বা আরেকটা কাজ করতে পারি, অল্টার প্রেস করে কিবোর্ড থেকে রাইট অ্যারোটা প্রেস করলে দেখবেন যে সরে যাচ্ছে। এটা আমরা ফন্ট দিয়েও করতে পারি বা এই পদ্ধতিতেও করতে পারি। একটি টুল দিয়ে কিভাবে আমরা জাস্ট পাথ ফাইন্ডারের মাধ্যমে কেটে এবং শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে কিভাবে এই ডিজাইনটা করা হয়। তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে টিক দিয়ে দিন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে মানে নোটিফিকেশন আকারে চলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।